আমি বলতে চাই যে আমি একটা প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি কখনোই, যেহেতু আমি আগে থেকে বলছি যে কখনোই আমি কোনো দুর্নীতির সাথে জড়িত ছিলাম না, কাজেই আমার জানা মতে এটা কখনোই হয়নি যে ওখানে সরকারি বই আমি বিক্রি করে দিই। পরে যে কিছু বই দেখেছি, হ্যাঁ, কিন্তু এই যে বোর্ডের বইয়ের কথা, এটা আমার জ্ঞানত পক্ষে আমি এটা কখনোই, আমার জানা মতে এটাই, এবং আমি কিন্তু এগুলোই দেখেছি। আমি বোর্ডের বই কিন্তু শিক্ষা অফিসার বন্ধ করেছে। স্যার এখানে আসছিল, এসে এখান থেকে আমাদের অভিযোগ গেছে, আমাদের এখানে বলেছি প্রথম থেকে ষড়যন্ত্র, হ্যাঁ, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এখানে আমাদের হচ্ছে, এবং একটা শ্রেণী আছে যারা পিছনে লেগে আছে। হ্যাঁ, তো এই যে শ্রেণী, মানে একটা শ্রেণী আছে যারা সবসময়ের জন্য একটা অপচেষ্টা চালাচ্ছে যে কিভাবে, মানে, আর সবচেয়ে এদের মূল লক্ষ্যটাই হচ্ছে যে প্রতিষ্ঠানের এখন দুর্নীতি নাই, হ্যাঁ, প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলছে, আবার প্রতিষ্ঠানটা কিভাবে ধ্বংস হবে, কিভাবে আবার দুর্নীতি এরা ঢুকাবে, টাকা পয়সা লুটপাট করবে, সেই অপচেষ্টা চালাচ্ছে। এটা তো ধরেন আপনি আমাকে দিয়ে একটা কিছু বলানোর জন্য বলছেন, এটা আমাদের ওই পলিসি লেভেলের তো না, ওই লেভেলের আমরা ক্ষমতাও রাখি না। আমরা এই জিনিসটা যেটা হয়েছে এটা আমরা জানাই দেবো উপরে, এটা তো জানাবো যে তারা বিধি বহির্ভূত যদি এখন যদি কাগজপত্র না তারা শো করতে পারে, ওরা যে খাতাপত্র যেগুলো করছে আর বই, পুরোনো বই যেগুলো আছে, সেই পুরোনো বইগুলো যে ওরা বিক্রি করতে গেছে, যেটা তো আটকাই দিছি আমরা। ওইগুলো আমরা উপর থেকে জানালে ওনারা আমাদের উদ্যোতন কর্তৃপক্ষ আছে, আমি বলতেছি সরকারের যেটা এক্সিস্টিং ল আছে, আইন আছে, সেই অনুযায়ী ব্যবস্থা হবে। বই তো সরকারি বই বিক্রি করবে কি হবে, এটা কোনো নিয়ম আমার জানা মতো এরকম তো কোনো বই বিক্রি করার সুযোগ নেই। এটা বই যেগুলো বাঁচবে সেগুলো তারা ফেরত দিয়ে দিবে, ফেরত দিয়ে দিলে সরকারের ইয়াতে চলে যাবে না। ব্যবস্থা তো ওই যে আমরা ওনাকে ওটা বন্ধ করছি। এরপরে জিনিসটা আমরা একটা লিখিত প্রতিবেদন ওদের কাছে আজকে দিচ্ছি।